গভীর রাত, শ্মশানের চারপাশে শুধু আগুনের ধোঁয়া আর শেয়ালের ডাক। বহু বছর ধরে এক পণ্ডিত গোপনে প্রেত সাধনা করছিলেন। এক রাতে সাধনা শেষ করে ফেরার সময় হঠাৎ তার সামনে এক ভয়ঙ্কর ব্রহ্মপ্রেত আবির্ভূত হয়। প্রেতটি বলল, তোমার তপস্যায় আমি সন্তুষ্ট, আজ থেকে আমি তোমার সাথে থাকব। এরপর থেকেই বদলে গেল পণ্ডিতের জীবন। মানুষ দূর দূরান্ত থেকে তার কাছে আসতে লাগলো। কারো অসুখ, কারো ব্যবসা, কারো পারিবারিক সমস্যা, সবকিছু সমাধান করে দিতেন তিনি। কিন্তু কেউ জানত না এই শক্তির পেছনে রয়েছে সেই ব্রহ্মপ্রেত। পণ্ডিত প্রেতের শক্তি ব্যবহার করে মানুষের কাজ করে দিতেন আর বিনিময়ে মোটা টাকা নিতেন। ধীরে ধীরে তিনি খুব ধনী হয়ে উঠলেন এবং অহংকারী হয়ে পড়লেন। একদিন জঙ্গলের পথ দিয়ে যাওয়ার সময় তার দেখা হলো এক রহস্যময় সিদ্ধ পুরুষের সাথে। সিদ্ধ পুরুষ কিছু না জিজ্ঞেস করেই বললেন, যে প্রেতের শক্তিতে তুমি এত গর্ব করছো, একদিন সেই তোমার বিনাশের কারণ হবে। এই কথা শুনে পণ্ডিত ভয় পেয়ে গেলেন। ফেরার পরেও কথাগুলো তার মাথায় ঘুরছিল। ঠিক তখনই হঠাৎ ঘরের বাতাস ঠান্ডা হয়ে যায়। ব্রহ্মপ্রেত হাজির হয়ে হাসতে হাসতে বলল, মনে হচ্ছে পণ্ডিতজি কোনো চিন্তায় আছেন। পণ্ডিত রেগে গেলে প্রেতের চোখ লাল হয়ে ওঠে। সে গর্জে বলে, বেশি অহংকার দেখিও না পণ্ডিত, চাইলে তোমাকেও এই পৃথিবী থেকে মিটিয়ে দিতে পারি। এই বলে সে অদৃশ্য হয়ে যায়। ভয়ে পণ্ডিতের হাত থেকে টাকার থলি পড়ে যায় এবং সব কয়েন মাটিতে ছড়িয়ে পড়ে। প্রথমবার তিনি বুঝতে পারেন যে শক্তি তাকে ধনী করেছে সেটাই এখন তার সবচেয়ে বড় ভয়। সেই রাতে প্রেতটি আবার পণ্ডিতের ঘরে আসে। ধীরে ধীরে সে তার বৃদ্ধ বাবার দিকে এগোতে থাকে। ঠিক তখনই পণ্ডিতের ঘুম ভেঙে যায়। তিনি উঠে বসতেই প্রেতটি অদৃশ্য হয়ে যায়। পরদিন সকালে পণ্ডিত আবার সেই সিদ্ধ পুরুষের কাছে যান। গুরু তাকে বললেন, আজ যে প্রেত তোমার কাছে আছে সে একসময় আমাদের সেবায় ছিল। এরপর গুরু অতীতের ঘটনা বলতে শুরু করেন। তিনি শ্মশান থেকে আত্মার শক্তি নিয়ে আসতেন। এক রাতে সেই প্রেত তার পা টিপে দিচ্ছিল। গুরু জিজ্ঞেস করেছিলেন, তুই কখন এলি রে? প্রেত উত্তর দিয়েছিল, আমি তো অনেকক্ষণ ধরেই বসে আছি, শুধু আপনাকে জাগাইনি। গুরু তাকে এমন শক্তি দিয়েছিলেন যাতে তার পেট ভরে যায়। তারপর তাদের মধ্যে এক চুক্তি হয়। গুরু তাকে মৃত মানুষের আত্মা দেবেন আর সে কোনো জীবিত মানুষকে মারবে না এবং তাদের কাজে সাহায্য করবে। পণ্ডিত অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তাহলে আপনি তাকে তাড়িয়ে দিলেন কেন? গুরু গম্ভীর মুখে বললেন, কারণ সে আমাদের বিরুদ্ধেই কাজ শুরু করেছিল। কিন্তু তখনও পণ্ডিত ভাবলেন, আমার সাথে তো এমন কিছু হয়নি। আর এই ভুল ধারণাই তার জীবনের সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়ালো।